নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ ছোলার ডালের রেসিপিটা শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে ছোলার ডালটা বানাই সেটাই আপনাদের দেখিয়ে দেব। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, লুচি বা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। ছোলার ডাল বানানোর জন্য এখানে আমাদের লাগছে 500 গ্রাম মতো ডাল। তো আমি ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ডালগুলো ফুলে ডবল হয়ে গেছে। আর এবার ভালো করে ছোলার ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দেব। তো ডালের মধ্যে এখানে আমি 2 বাটি মতো জল অ্যাড করলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার 2 থেকে 3টে সিটি মেরে নিতে হবে, তাহলে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না। এদিকে ডালের জন্য কিছু মশলা বেটে নেব। কয়েক টুকরো আদা আর ঝালের কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। আর বাটা হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। আর এদিকে দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ঘি। এবার ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিতে হবে, আর ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 2টো এলাচ অ্যাড করে দিলাম। এবার গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে কোচানো নারকেল আমি দিয়ে দেব। এবার একটু ভেজে নিতে হবে। নারকেলটা ভাজা হয়ে গেলে এখানে বেটে রাখা আদা আর 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচের মতো এখানে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আদা আর জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে কোচানো টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও এবার মশলার সাথে দিয়ে ভেজে নিতে হবে। এখানে 1 টিস্পুন মতো নুন অ্যাড করে দিতে হবে। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। এইভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিতে হবে। এবার বেশ কিছুক্ষণ মশলার সাথে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে এবার এখানে আমি চিনি অ্যাড করে দেব 2 টেবিল চামচের মতো। আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নেবেন। এইভাবে ছোলার ডাল বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে আর ঝটপট তৈরিও হয়ে যায়। আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলে একদম ছোলার ডাল রেডি হয়ে যাবে।
এবার নামানোর সময় আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দেব, তাহলে কিন্তু আরও টেস্টটা ডবল হয়ে যাবে। তো ডালটা একদমই রেডি, এবার নামিয়ে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এতটাই। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।